হ্যালো এভরিওয়ান। তো দেখো সকাল সকাল আজকে চা খাচ্ছি আর এখান দিয়ে কী বলে পাট পাতা, তো তোমরা সবাই চেনো হয়তো বা। তো পাট পাতার বড়া করবো, সেজন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি। আর এছাড়া করবো বাটা মাছের ঝোল। তো এখান দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি। আর দেখো পাট পাতা আমি কুচি কুচি করে একটা বাটিতে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো মেখে নিয়েছিলাম, মানে মিক্স করে নিয়েছিলাম। আর এখন ময়দা দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে হলুদ দিয়ে সব কিছু দিয়ে এখন একটু মেখে নিচ্ছি। তো এই মাখা হয়ে গেছে অলমোস্ট। খুব একটু ভালো করে নরম করে মাখতে হবে, যাতে মানে যখন ভাজা হবে তখন ভালোভাবে ভাজাটা হয়, মানে ইয়ে না থাকে আর কি, শক্ত না থাকে। তাই অনেকক্ষণ একটু মাখলে ভালো নরম হবে। তো দেখো বড়াগুলো বানিয়ে নিচ্ছি। তো বড়াগুলো খুবই স্বাদ হয়েছে। আমি এটা ফার্স্ট টাইম না, আমি আরও অনেকবার করেছি পাট পাতার বড়া। তো বেশ ভালো লাগে পাট পাতার বড়া খেতে। পাট পাতা ইভেন ঝোলও খাওয়া যায়, যেটা চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে করলে খুব টেস্টি হয়। তার সাথে কাঁঠালের যে দানাগুলো, ওগুলো দিলে আরও বেশি ভালো লাগে। তো সেটাও আরেক রকমের মানে ঝোল করে রান্না করা যায় পাট পাতার বড়া, পাট পাতা। আর এখানে আমি আজকে বড়া করছি। তো ঝোলও করেছি আগে আগে। তো এখন তো পাট পাতা পাওয়াই যাবে সচরাচর। তো আরেকদিন ঝোলও বানাবো, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো ঝোলটা কীভাবে করি। তো এখানে দেখো বড়াগুলো মচমচ করে ভেজে নেব। এটা দুপুরের জন্য রাতের জন্য একটু রাখবো। আর মাকেও কয়েক পিস মাকে দেবো, আর কয়েকটা পিস নিচের জন্য রাখবো। তো এখানে কী বলে মাছগুলো আমি ফ্রিজ থেকে বার করেছি, কিন্তু মাছগুলো থেকে না বরফটা ছাড়েইনি। মানে আরও আগে একদম সকাল সকাল উঠেই রেখে দিলে ভালো হতো। আমি অনেকটা দেরিতে আজকে রেখেছিলাম। তো কী হয় না, সব দিন তো সমান যায় না। আজকে সব কিছু জানি না কেন এরকম এক দিন হয় মাসে, আমার এক মাসে বা মানে কোনো কোনো সময় লেট হয়ে যায় কিছুটা। তো এই দেখো এখানে বাটা মাছগুলো খুব ছোটো ছোটো। আর দেখো বড়া কী সুন্দর হয়ে গেছে। আর বাটা মাছগুলো ভীষণ ছোটো ছোটো, কিন্তু খেতে খুব স্বাদ ছিল। বাটা মাছগুলো পেঁয়াজ দিয়ে করেছি। তো মানে হাফ কেজি এনেছিলাম। তো বেশ ভালো ছিল, টেস্টি ছিল বাটা মাছ। আর এখানে বড়া হয়ে গেছে। তো এখন মাছগুলোও ভেজে নেব, ভেজে মাছের ঝোলটাও রান্না করব। তো এই হলো আজকের রান্না। এটা মাছ ভাজা বসে দিয়েছি, আর এদিক দিয়ে মা লাউ আর চিংড়ি মাছ করেছে, সেটাও দিয়েছে। তারপরে এই বাটা মাছ আমি মাকেও দিয়েছিলাম। তো ওইগুলো সব মাও রান্না করেছে একই রকমভাবে। তো ওখান থেকেও মা রান্না সকালে দিয়েছিল চিংড়ি মাছ। মা একটু চিংড়ি মাছটা সব কিছু মিক্স করে করেছে। তো গলদা চিংড়িও এনেছিলাম, সেটা রান্না হয়ে গেছে আগে।